রব্বুল আলামিন মানুষকে কিছু ক্ষমতা দিয়েছেন। এই চোখ দিয়া উলামায়ে কেরামের চেহারা দেখার ক্ষমতাও দিয়েছেন, আবার পরিমণির চেহারা দেখবার ক্ষমতাও আছে। এই চোখ ব্যবহার করে কোরআনের আয়াত দেখার ক্ষমতাও আছে। আবার টেলিভিশনের সামনে বইয়া গোল 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 আসেনি? আর জোরে কর। রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের ভিতরে যৌবনের ক্ষমতা দিয়েছেন। চাইলে মানুষের মতো নবীর সুন্নাত মোতাবেক পবিত্র বিয়ার মাধ্যমে তার যৌবন ব্যয় করতে পারে। আবার একটা মানুষ যদি আল্লাহ এবং নবীর কথা না মানে, তাহলে 14 ফেব্রুয়ারির দিন ভাদ্র মাসের কুকুরের মতো ভালোবাসা করতে পারে। কথা কয় না? ক্ষমতা আসেনি? রব্বুল আলামিন এই দুনিয়ায় টাকা পয়সা দিয়েছেন। ওই টাকা পয়সা পাওয়ার পরে তার ক্ষমতা আছে, চাইলে কারুনের মতো হয়ে যেতে পারে, আবার চাইলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে পারে। উভয় ধরনের ক্ষমতা আছে না নাই? রব্বুল আলামিন জবান দিয়েছেন, এই জবান দিয়ে যেমনি ভাবে রব্বুল আলামিনের জিকির করার ক্ষমতা আছে, আবার এই জবানটাকে ব্যবহার করে গান গাওয়ার ক্ষমতাও আসেনি? আছে। আর জোরে কর। যেহেতু সব ধরনের ক্ষমতা, ভালোর ক্ষমতা ও খারাপের ক্ষমতা আল্লাহ মানুষের হাতে এই দুনিয়ায় দিয়েছেন। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ শুধুমাত্র দুনিয়ার জিন্দেগির হিসাব নেবেন। ওই বেটা, তোকে চক্ষু দিয়েছিলাম, চোখটা কোন কাজে লাগাইছিস? তোকে যৌবন দিয়েছিলাম, যৌবন কোন কাজে লাগাইছিস? তোকে টাকা পয়সার ক্ষমতা দিয়েছিলাম, কোন রাস্তায় খরচ করেছিস? তোকে নেতৃত্বের চেয়ারে বসিয়েছিলাম, নেতৃত্ব পায়া কোন ধরনের নেতৃত্ব দিয়েছিস? হিসাব দে। তাহলে আল্লাহ হিসাব নেবেন শুধুমাত্র কোন জিন্দেগির? কেন? বাকি 3 জিন্দেগিতে মানুষের হাতে কোনো ক্ষমতা ছিল না, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে মানুষের হাতে কিছু ক্ষমতা, কথা কই না, আসেনি? হ্যাঁ, যেহেতু মানুষের হাতে দুনিয়ায় আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়া ভালো হবে নাকি খারাপ হবে, রহমতের বৃষ্টি হবে নাকি শিলা বৃষ্টি হবে, সাগর থেকে সুন্দর বায়ু আসবে নাকি সিডন নামক ঘূর্ণিঝড় আসবে, আল্লাহ বলেন এটা করি আমি আল্লাহ, কিন্তু কারণ হইল মানুষের আমল যদি ভালো হয় আসমান ভালো, মানুষের আমল যদি ভালো হয় জমিন ভালো, মানুষের আমল যদি খারাপ হয় আসমানের পরিবেশ খারাপ, মানুষের আমল যদি খারাপ হয় জমিনের পরিবেশ খারাপ। এই হলো মোট কথা। এখন এই কথাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রাদে 8 নম্বর আয়াত থেকে নিয়ে 11 নম্বর আয়াত পর্যন্ত আমাদেরকে খুব আল্লাহর ভাষা তো বুঝেনি, কি সুন্দর করে আল্লাহ বুঝান। দেখেন, যে বিশ্বে আমরা বসবাস করছি, এই পৃথিবীর পরিবেশ পরিস্থিতি সব সময় এক ধরনের থাকে না। আসমানের পরিবেশ কখনো খুব ভালো থাকে, আবার মাঝে মাঝে শিলাবৃষ্টি হয়, আর সেটা যদি 2022 হয় তাহলে বন্যায় সব আস্থা সিলেট নেগি বাসাইয়া। সেটা যদি 2023 হয় তাহলে তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পের কম্পনে বিপর্যয় সৃষ্টি হয়। আবার কখনো কখনো পরিবেশ খুব ভালো থাকে। মানুষকে প্রশ্ন করলে এইবার অগ্রহায়ণ মাসের ধান কেমন হয়েছে, হুজুর বাম্পার ফলন হয়েছে। আমরা বাম্পার লাগাই গাড়িত, আবার কোন বাম্পার আইল, বাম্পার ফলন, আলহামদুলিল্লাহ হইতো নি, এটার খবর নাই। তুমি যে বাম্পার বাম্পার করো, এমন হয় আগের দিন কত সুন্দর ফসল, কত সুন্দর চিত্র, কামলা কাজলা সব ঠিকঠাক করে রাখে, সকাল 8টার থেকে অভিযান চলব ধান তোলার, আল্লাহ ভয় উপা তুরা ব্যবস্থা হইতেছে। إنما مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء ماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا
نهارا فجعلنا حسيدا كأن لم تغن بالأمس আল্লাহ বলেন দুনিয়ার জন্য যে পাগল হয়ে গেছো, তুমি তো খুব সুন্দর খুশি। এই দুনিয়ার দৃষ্টান্তটা কি? আল্লাহ বলেন আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করি, এই বৃষ্টির মাধ্যমে মরা জমিনে ঘাসপালা গজায়, ধানের ক্ষেতগুলো কত সুন্দর হয়ে যায়, একেবারে সবুজ ঘন সবুজ আকার ধারণ করে, কি সুন্দর লাগে। সাংবাদিকেও ছবি উঠায়, কবুতরিও ছবি উঠায়, 14 ফেব্রুয়ারির জুড়ায়ও ছবি তুলে, কি সবুজ বাংলাদেশ। এরপরে যখন আবার বৈশাখ মাস আসে, ক্ষেত পাইকা কত সুন্দর হয়, সোনালী আকার ধারণ করে। ওয়াযায়্যানাত ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা, ক্ষেতের মালিক মনে মনে ভাবে আমি এই ক্ষেত কাটতে সক্ষম। খামলা টামলা সব রেডি হইরা বিকাল বেলা বাড়ির উঠানো বয়, বন্ধু বান্ধব লইয়া উক্কা একটা দৌড়াইয়া বয় নানি, আর তাস খেলার ধুম, কালকে অভিযান চলব, সব পরিকল্পনা প্রস্তুত। হঠাৎ করে দেখা যায় উত্তর পশ্চিম কোণায় আসমানে সেলফি বাড়ে। বুঝে না মাতা মার আসমানে কি তা মানে। একটু পরে দেখা যায় আবার আওয়াজ হয়েছে গ্রেনেড হামলার, ঢুম। আরো 10 মিনিট গেলে দেখা যায় এমন জোরে বাতাস, আল্লাহু আকবার। তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে এবার দেখা যায় আসমান থেকে শিলাবৃষ্টি। সকালে খেত গিয়া দেখে একটা দানের দানাও নাই। ওইনি কি সুন্দর দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন পবিত্র কোরআনে। وظن أهلها أنهم قادرون عليها أتى أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس। আল্লাহ বলেন এমন ভাবে ফসলগুলো কর্তৃত বানিয়ে ফেলে মনে হয় না গতকালকে এখানে কোনো ফসল ছিল। এখন বলেন দুনিয়ার পরিস্থিতি কি একরকম থাকে না বেশ কম হয়? এখন এই যে দুনিয়ার পরিস্থিতি বেশ কম হয়, দেখেন তুরস্ক, সিরিয়ায় রাতের বেলা মানুষগুলো ঘুমাইলো, কি বড় বড় বিল্ডিং, কি সুন্দর 6 তলা 7 তলা বিল্ডিং, সকালবেলা দেখা যায় সব মাটির সাথে মিশে গেছে। এখন প্রশ্ন হলো এটা কেন হয়? 1 নম্বর প্রশ্ন, এগুলো কে করেন? 2 নম্বর প্রশ্ন হলো কেন হয়, কেন করেন? যেমন ইবাদত বন্দেগী করতে গেলে 2টা প্রশ্ন জাগ্রত হতে হয়। নামাজ পড়তে গেলে আমাদের সামনে 2টা প্রশ্ন থাকতে হবে। রোজা রাখতে গেলে 2টা প্রশ্ন, হজ করতে গেলে 2টা প্রশ্ন। কি প্রশ্ন? হাফেজ ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, নামাজ পড়তেছি ভিতরে 2টা প্রশ্ন জাগবে। আমি বাংলায় বলছি একটু পরে, আরবিতে 2টা প্রশ্ন জাগবে। আরবি ভাষায় এটা হলো লিমা। 2 নম্বর কাইফা। লিমা মানে কেন, আমি যে নামাজ পড়ছি এটা কেন। 2 নম্বর কাইফা, নামাজ যদি পড়তে হয় আমি কিভাবে পড়ব। এই 2 প্রশ্নের উত্তর। 1 নম্বর লিমা, কেন নামাজ পড়ি? দেখি তো আপনারা উত্তর দিতে পারেন কিনা। আমরা নামাজ পড়ি কেন? বল লাগি, কার লাগি? আর বলেন কার জন্য? 2 নম্বর, নামাজ যদি আল্লাহর জন্য, আল্লাহর কাছে কবুল করাতে হয়, নামাজের সওয়াব যদি পাইতে হয়, হাসরের মাঠে নেকির পাল্লায় যদি নামাজের সওয়াব ওজন করতে হয়, তাহলে নামাজ পড়ার আগে চিন্তা করতে হবে নামাজটা আমি কিভাবে পড়ব। রাসূল পড়ছেন যেভাবে। মাতুল্লাহ নামাজ পড়েন, নবীজির নামাজের সাথে মিলে না, নামাজ কবুল হবে না। আজান দেন, নবীর সুন্নত আজানের সাথে মিলে না, তুমি আগে যে বাড়াই দিছিলেন যা একটা আছে না আমরা দেশ। আজান দিতে দাঁড়াইছে, আজান দেবে এটা সাহাবায়ে কেরাম যেমনে উঠতে সেটা গজল আরম্ভ করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসলে ইবাদি এবাবা আইছে না নি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মামর খানি এলাকাত কেমনে আইতো? বাসবুনি আইলে। ব্রাহ্মণবাড়িয়ার এক হাজী সাহেব আমারে হজের কথা বলতেছে, হুজুর হজ করছি এই সেই, কি গফ। আমরা দেশে মানুষ দেখুন নানি
হজ থেকে আইয়া যে কি জাত গপ চালায়। আর যদি 3 বার হজ করে তে তো আর উপায় নাই। গড় আপনারা ঘুমাইবার লাগে খমলি দিব, তা আপনার সামনে বাচ্চারা ডাক দিয়ে, ভাই বেটা আমি 3 নম্বর বার হজের সময় যে খমলি আনছিলাম হটা লইয়া, হে খমলির ভিত্তি দিয়ে হজ ঢুকাই দিছে, কয়বার করছে আছে নিওয়ালা। বেটা আমার গফ করতেছে, আমি হজ গেছি সেই খুব গফ। আমি কই আরাফার মাত্র কেমনে গেছিলাম, গাড়ি দিয়া না আইটা? হে ব্রাহ্মণবাড়িয়া ভাষা কো, হুজুর আমদারে কিতা সিলেটে মানুষের মধ্যে বেহু পাইছু। বেহু বুঝছুনি ব্যাকল, ব্রাহ্মণবাড়িয়া ভাষা কো বেহু। আমরা ব্রাহ্মণবাড়িয়া মানুষ, আমদারে বেহু পাইছু নামনে। আমি তো আরাফার মাঠে গেছি না। আমাকে কেন জান নাই আপনি? গেছি আল্লাহর ঘর তোয়াফ করতাম, হজরে আসর ধরতাম, বীরের লেগে পারি না, গিয়ে ওই মনে মনে নিয়ত করছি আর এই বেহাউল দি বুঝে না, সকালে যখন সবটি আরাফার ময়দানে যাইব গা, আমি একলা একলা ইচ্ছা মতো আমি হজরে আসর ধরে সুমা দিব। কুরার টিম হজ হয়েছে তো কেন হজ হয় নাই? কার তরিকা মতো হয় নাই? কথা বলেন না। হজ যদি করতে হয় নবীর তরিকা মোতাবেক, যাকাত যদি দিতে হয় নবীর তরিকা মোতাবেক, সদকা যদি করতে হয় নবীর তরিকা মোতাবেক, বিয়ে শাদী যদি করতে হয় নবীর তরিকা মোতাবেক, ব্যবসা বাণিজ্য যদি করতে হয় নবীর তরিকা মোতাবেক। আসতে কই ঠিক নবীর তরিকা ঘুমাই ধরছে। 300 কিলোমিটার 400 কিলোমিটার গাড়ি দৌড়ে চিল্লাইতেছে, আপনারা ঠিকটাও ঠিক মতো হয়তো সুবহানাল্লাহ জোরে কইবা, যখন কথা বলার প্রয়োজন একটু জোরে কইবা ইনশাআল্লাহ। আসতে হবে ইনশাআল্লাহ, জোরে কর ইনশাআল্লাহ। হ্যাঁ, মামর খানির রুহানি সন্তানরা আসতে ইনশাআল্লাহ কয় না, জোরে কয়। বলেন আমরা মামর খানি রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান কিনা? আমরা হুসাইন আহমদ মাদানির রুহানি সন্তান, আমরা ইমাম বুখারীর রুহানি সন্তান, আমরা ইমাম আতরুল থানবীর রুহানি সন্তান, আমরা শেখে গৌরিয়ার রুহানি সন্তান, আমরা শেখে বাগার রুহানি সন্তান। আমাদের মুখে আল্লাহর নাম আসতে হবে না, জুড়ে হবে। মুহতারাম হাজিরিন, তো ইবাদত বন্দেগী করতে গেলে যেমন 2টা প্রশ্ন, কে কার জন্য, 2 নম্বর কিভাবে। কার জন্যের উত্তর আল্লাহর জন্য, কিভাবে উত্তর নবীর তরিকা মোতাবেক। ঠিক তেমনি ভাবে দুনিয়ায় যে পরিবর্তন হয়, ভূমিকম্প হয়, ঘূর্ণিঝড় হয়, শিলাবৃষ্টি হয়, এখানেও 2টা প্রশ্ন। 1 নম্বর কে করেন, 2 নম্বর প্রশ্ন কেন করেন। 2 নম্বর প্রশ্ন কি? 1 নম্বর প্রশ্নের উত্তর তো সহজ, আল্লাহ করেন। 2 নম্বর প্রশ্নের উত্তর কেন করেন, মানুষের কারণে করেন। ওখানে আসামি তো মাত নাই, কার কারণে করেন? মানুষের কারণে। আর যারা বলেন কার কারণে? মানুষের কারণে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নীতিমালা আছে। আল্লাহর কি আছে? নীতি। আল্লাহ নীতির বাইরে যান না। অথচ রব্বুল আলামিন সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহর উপরে ক্ষমতা কারো নাই, সব ক্ষমতার উপরে ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ চাইলেই সেকেন্ডের ভিতরে বাংলাদেশকে স্বর্ণের পাহাড় বানিয়ে দিতে পারেন, আল্লাহ চাইলেই গোটা পৃথিবীকে সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দিতে পারেন। কিন্তু আল্লাহ বলেন আমি আমার নীতির বাইরে যাই না। সব ক্ষমতার মালিক হওয়া সত্ত্বেও আল্লাহ নীতির বাইরে যান না। আর আমরা বাংলাদেশও খালি যদি কোন রকম মেম্বার হইতেও পারে, কি ওর নীতিমিতি আবার কোন নীতি লাগে না। নীতি আছে না আমাদের দেশে? আরো জোরে কোন নীতি আছে? যদি নীতি থাকতো তাহলে কেমনে মুসলমানদের দেশে কুলাঙ্গার এক বেহায়া নায়িকাকে মাথায় পাগড়ি বাঁধায় জেলখানায় বন্দি করে, তারা সম্মান দিয়ে জেলখানায় এনে সম্মান দিয়ে জেলখানার থেকে বের করে, আরেকজন আলেমকে ডান্ডাবিড়ি পরাইয়া জেলখানায় ওঠায়। নীতি নাই, নীতি নাই, নীতি নাই। আল্লাহ নীতির বাইরে যান না। অথচ আমাদের কোথায় নীতি? সামান্য ক্ষমতা পাইয়া 1 ফোঁটা নাপাক পানি খতকান তোমার বাবার। আমরা কি কথা কয় না? 1 ফোঁটা নাপাক পানি, শুধু নাপাক পানি না, এই নাপাক পানি রাস্তা দিয়ে বের হয় এই রাস্তাও নাপাক, যেই রাস্তা দিয়ে মায়ের গর্ভাশয় যায় ওই রাস্তাও নাপাক, মায়ের গর্ভে বাচ্চায় যে খায় এটাও নাপাক।
আবার যেই রাস্তা দিয়ে মানুষ দুনিয়ায় জন্ম লাভ করে সেই রাস্তাও না পার, এরপরেও বান্দা তুমি চিন্তা করো না তোমারে তো মস্তা নেই। لا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا। আল্লাহ সাবধান করে দিয়েছেন জমিনের মধ্যে দম্ভ করে মস্তানি করে আইতে। তো মুহতারাম হাজরিন, বলেন সব ক্ষমতার মালিক কে? আরো জোরে গান। মানুষের জগৎ চারটা। কয়টা? এক নম্বর রুহানি, 2 নম্বর ফেটো, 3 নম্বর দুনিয়া, 4 নম্বর খবর। জগৎ কয়টা? 1 নম্বর জগৎ রুহানি জগৎ, 2 নম্বর গর্ভের জগৎ, 3 নম্বর দুনিয়ার জগৎ, 4 নম্বর কবরের জগৎ। এতটুকু বুঝছেন? এখন কবরের জগৎ, হাসরের ময়দান যখন কায়েম হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পর রব্বুল আলামিন আমাদের হিসাব নেবেন। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। হিসাব দেওয়া লাগবে নি? ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। হিসাব দেওয়া লাগবে না, কথা কই না? এখন আল্লাহ যে হিসাব নেবেন, আমাদের জগৎ তো চারটা, আমাদের জিন্দেগি তো চারটা, 4টি জিন্দেগি আমাদের, রুহানি জিন্দেগি, গর্বের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি, কবরের জিন্দেগি। আল্লাহ হিসাব নেবেন কোন জিন্দেগি? মাথায় না? রুহানি, গর্বের, খবরের, কোনটা? কেন? কেন? আবার প্রশ্ন। কারণ রুহানি জগতে মানুষের নিজস্ব কোনো ক্ষমতা নাই। রুহানি জগতে একচ্ছত্র নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। মায়ের গর্ভের জগতে মানুষের নিজস্ব কোনো নিয়ন্ত্রণ নাই, একচ্ছত্র নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মায়ের গর্ভে বাচ্চাকে কেমনে বানাবেন না পারেন আল্লাহ যেমনি ইচ্ছা। মাতেন না? আল্লাহ যদি চান দলা করে বানাইতা, আপনি যতই চেষ্টা করেন, বলে আল্লাহ এবারের বিশ্বকাপ ক্রিকেটের মধ্যে বালা ফলাফল করছে ওয়েস্ট ইন্ডিজ, তা আমারে ওয়েস্ট ইন্ডিজের কালার দেও। ওই বলি ওয়েস্ট ইন্ডিজের কালার কি জাত? ফাইটলার তলা যেরকম দলা ওলা, এটার নাম হলে গ্যারান্টি কালার। মাতে না? কি কালার? দলা মানুষ তো রইদ গেলে নষ্ট হয়ে যায়, কিন্তু খালা যে যতই রইদ যায় আরো চিকচিকি করে। এখন খালা কইলে তো বেজার হয়, আমি খালা রই না, আমি খালা মানুষের গ্যারান্টি কালার। এখন বলেন তো দেখি, এখন আমার চাহিদা মোতাবেক আমার সন্তান মায়ের গর্ভে তৈরি হবে না আল্লাহ? আরো জোরে কান। এই জন্য ভাইরা আমার, মায়ের গর্ভের জগতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, মানুষের হাতে কোনো ক্ষমতা নাই। এই জন্য গর্ভের জগতের কোনো হিসাব আল্লাহর কাছে নাই। কবরে যাওয়ার পরে মানুষের নিজের হাতে কোনো ক্ষমতা নাই, একচ্ছত্র নিয়ন্ত্রণ রব্বুল আলামিনের হাতে। এই জন্য কবরের জগতের কোনো হিসাব নাই। কিন্তু এই দুনিয়ার জিন্দেগিতে রব্বুল আলামিন মানুষকে কিছু ক্ষমতা দিয়েছেন। এই চোখ দিয়া উলামায়ে কেরামের চেহারা দেখার ক্ষমতাও দিয়েছেন, আবার পরিমণির চেহারা দেখবার ক্ষমতাও আছে। এই চোখ ব্যবহার করে কোরআনের আয়াত দেখার ক্ষমতাও আছে। আবার টেলিভিশনের সামনে বইয়া গোল 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 আসেনি? আর জোরে কর। রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের ভিতরে যৌবনের ক্ষমতা দিয়েছেন। চাইলে মানুষের মতো নবীর সুন্নাত মোতাবেক পবিত্র বিয়ার মাধ্যমে তার যৌবন ব্যয় করতে পারে। আবার একটা মানুষ যদি আল্লাহ এবং নবীর কথা না মানে, তাহলে 14ই ফেব্রুয়ারির দিন ভাদ্র মাসের কুকুরের মতো ভালোবাসা করতে পারে। কথা কয় না?
ক্ষমতা আসেনি? রব্বুল আলামিন এই দুনিয়ায় টাকা পয়সা দিয়েছেন, ওই টাকা পয়সা পাওয়ার পরে তার ক্ষমতা আছে, চাইলে কারুনের মতো হয়ে যাইতে পারে, আবার চাইলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে পারে। উভয় ধরনের ক্ষমতা আছে না নাই? রব্বুল আলামিন জবান দিয়েছেন, এই জবান দিয়ে যেমনি ভাবে রব্বুল আলামিনের জিকির করার ক্ষমতা আছে, আবার এই জবানটাকে ব্যবহার করে গান গাওয়ার ক্ষমতাও আসেনি? আর জোরে কর। যেহেতু সব ধরনের ক্ষমতা, ভালোর ক্ষমতাও খারাপের ক্ষমতা আল্লাহ মানুষের হাতে এই দুনিয়ায় দিয়েছেন। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ শুধুমাত্র দুনিয়ার জিন্দেগির হিসাব নেবেন। ওই বেটা, তোকে চক্ষু দিয়েছিলাম, চোখটা কোন কাজে লাগাইছিস? তোকে যৌবন দিয়েছিলাম, যৌবন কোন কাজে লাগাইছিস? তোকে টাকা পয়সার ক্ষমতা দিয়েছিলাম, কোন রাস্তায় খরচ করেছিস? তোকে নেতৃত্বের চেয়ারে বসিয়েছিলাম, নেতৃত্ব পায়া কোন ধরনের নেতৃত্ব দিয়েছিস? হিসাব দে। তাহলে আল্লাহ হিসাব নেবেন শুধুমাত্র কোন জিন্দেগির? কেন? বাকি তিন জিন্দেগিতে মানুষের হাতে কোনো ক্ষমতা ছিল না, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে মানুষের হাতে কিছু ক্ষমতা, কথা কই না, আসেনি? হ্যাঁ, যেহেতু মানুষের হাতে দুনিয়ায় আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়া ভালো হবে নাকি খারাপ হবে, রহমতের বৃষ্টি হবে নাকি শিলা বৃষ্টি হবে, সাগর থেকে সুন্দর বায়ু আসবে নাকি সিডন নামক ঘূর্ণিঝড় আসবে, আল্লাহ বলেন এটা করি আমি আল্লাহ, কিন্তু কারণ হইল মানুষের আমল যদি ভালো হয় আসমান ভালো, মানুষের আমল যদি ভালো হয় জমিন ভালো, মানুষের আমল যদি খারাপ হয় আসমানের পরিবেশ খারাপ, মানুষের আমল যদি খারাপ হয় জমিনের পরিবেশ খারাপ। এই হলো মোট কথা। এখন এই কথাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রাদে 8 নম্বর আয়াত থেকে নিয়ে 11 নম্বর আয়াত পর্যন্ত আমাদেরকে খুব আল্লাহর ভাষা তো বুঝেনি, কি সুন্দর করে আল্লাহ বুঝান। দেখেন, প্রথমে রব্বুল আলামিন তার নিজের ক্ষমতা প্রকাশ করতেছে। 1 নম্বর ক্ষমতা, আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম وما تغيض الأرحام وما تزداد وكل شيء عنده بمقدار। رب العالمين বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, প্রত্যেকটা নারী, চাই মানুষ হোক চাই অন্যান্য জীব জানোয়ার হোক, প্রত্যেকটা নারী তার গর্ভাশয়ে কি ধারণ করে। দেখেন এখানে মা মাউসুলা দল্লে কি কি তাফসির, মায়ে মাস্তারিয়া দল্লে কি কি তাফসির, এগুলো আপনারা সাধারণ মানুষকে পেরেশানিতে ফালাইয়া লাভ নাই। সাধারণ মানুষে পণ্ডিতি দেখে পেরেশানি ফালাইবা যারা করে, এরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক না, এরা আল্লাহর হাদিস কথা কয় না। এরা দেখবে সাধারণ মূর্খ মানুষ বসা সহি হাদিস এই কিছু বোকারি মানুষকে দিচ্ছে বা সুপ ফালাই দিচ্ছে, কিতা সুপ ফালাই যাচ্ছে, এগুলো আপনারা বুঝবেন না, মাদ্রাসা ছাত্র হলে বোঝানো যাইতো। কিন্তু পুরা মর্মটা আয়াতের হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন নারী তার পেটে কি ধারণ করে, বাচ্চা আসবে নাকি আসবে না, যদি বাচ্চা আসে বাচ্চার স্বাস্থ্য ভালো হবে নাকি ভগ্ন হবে, একেবারে স্বাস্থ্যহীন হবে, এবং এই সন্তানটার ভবিষ্যতে তার চরিত্র কেমন হবে, সে কি চুর ডাকাত বদমাশ হবে, সে কি দেশের সম্পদ চুরিকারী চোর হবে, সে কি শিক্ষিত শয়তান হবে নাকি মামার খালি রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহওয়ালা হবে। ভবিষ্যতে এই সন্তানটা মায়ের গর্ভ থেকে কোন দিন কত মিনিট কত সেকেন্ডে জন্ম নেবে, মায়ের গর্ভের বিস্তারিত সংবাদ জানি একমাত্র আমি আল্লাহ। আল্লাহ বলেন আমি ছাড়া কেউ জানে না। এখন একটা প্রশ্ন আমাদের মনে জাগবে, এর উত্তরটা আল্লাহ সামনে দিয়েছেন। উত্তরে হুজুর খালি আল্লাহ কে তা আমরা ডাক্তারও দেখি পারে হয় না নি, আলট্রাসাউন্ড ক্যামেরা লাগাইয়া মনিটরের মধ্যে দেখিয়া কয় আপনার ছেলে হবে, কি জানে কয় ইংলিশ তো পারি না আমি, কি কংগ্রাচুলেশন কি তার ইটফাটকেল গুন্ডা হয় আর কি, কয় আপনার ছেলে হবে। এই মিয়া ছেলে তুমি কেমনে বুঝছো? ওই দেখো কা আপনি ক্যামেরা টিভির পয়সাও কা, ওই দেখেন কি সুন্দর নুনু লরে ফুয়া, কথা কয় না। তো ডাক্তারও তো জানে গর্বের ভিতরে কিটা আছে।
আল্লাহ বলেন ডাক্তারের জানা আমার জানা একরকম না। রব্বুল আলামিন সামনে উত্তর দেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কবীরুল মুতাআল। আল্লাহ কি পরিমাণ জানে, মায়ের গর্ভের বিস্তারিত অবস্থা কোনো ফেরেশতাও জানে না, মুকাররাবিন ফেরেশতাও জানেন না, নবীরাও জানেন না, ডাক্তাররাও বলতে পারে না, বিজ্ঞানী বলতে পারে না। কারণ আল্লাহ বলেন আমার এমন একটা যোগ্যতা আছে যে যোগ্যতা পৃথিবীর কোনো মাখলুকের নাই। আল্লাহ সেই যোগ্যতার নাম, আল্লাহ বলেন আমার একটা যোগ্যতা হলো আলিমুল গায়ব, আমি অদৃশ্য। এটা বাংলা শাব্দিক তর্জমা, কিন্তু মর্ম পুরা প্রকাশ হয় না, ব্যাখ্যা করলে বুঝবেন। আল্লাহ বলেন আমি অদৃশ্য এবং দৃশ্য সব জানি। কথা কই না? আমি দৃশ্য এবং অদৃশ্য সব জানি। গায়ব মানে শাব্দিক তর্জমা বাংলায় করলে অদৃশ্য, কিন্তু মর্মটা কি তাফসিরে কাবীরে খুব চমৎকার ভাবে লিখেছেন। এখানে গায়ব দ্বারা উদ্দেশ্য হলো ওই সমস্ত জিনিস যেগুলোর এখনো পর্যন্ত কোনো অস্তিত্বই তৈরি হয় নাই। এখন বলেন তো একজন ডাক্তারের ক্ষমতা কতটুকু, বা যে কোনো মাখলুক পৃথিবীর মানুষ কতটুকু পর্যন্ত জানতে পারে একটা জিনিসের অস্তিত্ব তৈরি হওয়ার পর যদি সরাসরি ওই জিনিসটাকে দেখে অথবা কোনো বিশ্বস্ত সূত্রের মাধ্যমে যদি সংবাদ জানে, তখন মানুষের এলেম হয়, জানা হয়। যতক্ষণ পর্যন্ত মানুষ চোখে না দেখে জিনিসটার অস্তিত্ব আছে কিন্তু চোখে দেখে নাই অথবা কেউ সংবাদ দেয় নাই, তাহলে অস্তিত্বশীল জিনিস সম্পর্কেও মানুষ জানতে পারে না। সাগরের পানির অতল গহ্বরে, সাগরের একেবারে গভীরে এখনো পর্যন্ত কি পরিমাণ মাখলুকাত আর প্রাণী আছে মানুষ জানেই না। অথচ কত প্রাণীর অস্তিত্ব আছে। তাহলে বোঝা গেল অস্তিত্ব থাকলেই মানুষ কি করতে পারে না, জানতে পারে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা অস্তিত্বে আসার পরে দেখলে তারপরে জানো, আর আমি আল্লাহ অস্তিত্বে আসার আগে অনাদিকাল থেকেই সব জানি। যেমন উদাহরণ দিলে সহজ হবে, প্রথম মানুষকে এটা হইতে পারবে না, বান্দরের তুফানে বলিলেছেন নাকি? প্রথম মানুষকে, তাহলে আদম আলাইহিস সালাম সবার আগের মানুষ। সেই আদম আলাইহিস সালামকে তৈরি করার আগে একেবারে আল্লাহর নিকটবর্তী ফেরেশতারাও জানতো না মানুষ কি। জানতো? জানতো যদি আল্লাহ জানাইলা কি তাহলে? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। আল্লাহ বলেন আমি যখন ফেরেশতাদেরকে বললাম আমি মানুষ বানাবো, ফেরেশতারা আপত্তি করলেন, মানে প্রশ্ন উঠাইলেন আল্লাহর কাছে, কেন বানাইবে মানুষ? তাহলে বোঝা গেল ফেরেশতারা মানুষ সম্পর্কে জানতো, আল্লাহরও কি অজানা ছিল? এখনো পর্যন্ত আদম তৈরি হন নাই, এরপরেও আল্লাহ মানুষ সম্পর্কে জানেন। শুধু জানেনই না, কোন মানুষটা কোন জায়গায় জন্ম হবে, কোথায় তার মৃত্যু হবে, কয়টা তার বাচ্চা হবে, সব বিস্তারিত রব্বুল আলামিন মানুষকে তৈরি করার আগে, মানুষ অস্তিত্ব লাভ করার আগ থেকেই আল্লাহ জানেন। সুবহানাল্লাহ, কি তা জোর নাইনি? আরো জোরে গান। তাহলে বোঝা গেল আল্লাহর এলেমটা কতটুকু। কোন জিনিস অস্তিত্বে আসার আগেও আল্লাহ জানেন। এই জন্য ভাইয়েরা আমার, যারা প্রশ্ন করেন যে মায়ের গর্ভের বাচ্চার খবর তো ডাক্তাররা জানে, তা ডাক্তাররা মায়ের গর্ভের বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে এটা কোন সময় জানে? খালি অস্তিত্ব না, যদি বেটা অস্ত্রে বেটা তুই ডাক্তার 2.5 মাসের সময় কইবে ফুয়ানা ফুরি, দেখবো তুই কোন জাতের ডাক্তার। কোন সময় হইতে পারে 6 মাস গেলে কি যখন বডি তৈরি হয়, তাও কি গাইবি হইতে পারেনি না ক্যামেরাতে দেখে? এটা পাওয়ারফুল ক্যামেরা, এটা পেটের ভিতর পর্যন্ত স্ক্যান করতে পারে, ক্যামেরার মাধ্যমে দেখা তারপরে বলতে পারে। 6 মাস গত হওয়ার পরে যখন বডি তৈরি হয়ে যায় সন্তানের, তখন বলতে পারে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন, আচ্ছা বাচ্চা কেমনে তৈরি হয়?
ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকানান নুতফাতা আলাকা ফাখালাকানাল আলাকাতা মুদগা ফাখালাকানাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকাল আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। খবর আছে নি? দুনিয়ার শাক সবজি জমিনের উৎপন্ন জিনিস খাওয়ার পরে বাবার শরীর হয় রক্ত, এই রক্ত সাক্ষ্যা হয় নাপাক পানি, এটারে আল্লাহ কুদরতি ফ্রিজের ভিতরে রাখেন। আমরার মেরুদণ্ড কোমর হাতে না ফাঁক না না ফাঁক, কথা বলেন না। ওই নাপাক পানি স্বামী আর স্ত্রী বৈধভাবে যখন কাছাকাছি আসে তখন পুরুষের এই নাপাক পানিটা ট্রান্সফার করে মায়ের গর্ভাশয়ে নিয়ে যান, তারপরে সেখানে বাচ্চা হয়। ঠিক আছে তো? না মিশা কইছি? তো মিশা কইলে বিয়া করিলেন না আপনারা ভাই? দেখ মনে বাচ্চা কেমনে আয়। আল্লাহু আকবার। এখন ডাক্তাররা বলে, আমি না, ডাক্তাররা বলে একটা পুরুষের মেরুদণ্ডের থেকে বের হয়ে যে নাপাক পানি যা দ্বারা আল্লাহ মানুষ তৈরি করেন বীর্য, এক ফোঁটা বীর্যের ভিতরে কোটি কোটি মানুষ তৈরি হওয়ার ক্ষমতা থাকে। এটা আবার কেমনে? এই পুরুষের বীর্যের ফোঁটার ভিতরে ছোট 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 পুক থাকে, যেটাকে ডাক্তারি ভাষা বলা হয় শুক্রকীট। এই কোটি কোটি শুক্রকীট একত্রে ঢুকে মায়ের জরায়ের ভিতরে, মায়ের গর্ভাশয়ে। সেখান থেকে মায়ের গর্ভাশয়ের ভিতরে যে ডিম্বাণু আছে সেখানে শুধুমাত্র একটা শুক্রকীট ঢুকে। সবার আগে যেটা শক্তিশালী ঢুকে যায়, ঢুকলে বাস ডিম্বাণু বন্ধ হয়ে যায়, আর শুক্রকীট ঢুকতে পারে না। সেখান থেকে একটা সন্তান তৈরি হয়। এখন প্রশ্ন হলো, এই শুক্রকীটগুলো কোটি কোটি শুক্রকীট থেকে কোন শুক্রকীট দ্বারা আল্লাহ আপনি আমার মতো মানুষ তৈরি করেছেন? এই জায়গাটা আল্লাহ ছাড়া জাফর ইকবালের মতো এইরকম বান্দর মার্কা বিজ্ঞানী জাল দিলেও কইতে পারতো না। আরো জোরে কর বেটা, কোন শুক্রকীট দিয়ে তৈরি হয়েছিস এটাই জানোস না, আবার বান্দর বানাইলা সামনে গাটার গাটা কোনারে। বিয়া হলের বিয়া হল। মুহতারাম হাজিরিন, তাহলে এবার আপনারা বলুন সব থেকে বেশি জানে কে? আরো জোরে বলেন কে? যেই রব্বুল আলামিন অস্তিত্বে আসার আগেও জানেন, অস্তিত্বে আসার পরেও জানেন, কেউ না জানাইলে জানেন, কারো জানাইতে হয় না। বলেন সেই রব্বুল আলামিনের ক্ষমতা বেশি না কম? আমরার মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমণির ক্ষমতা বেশি না আল্লাহর? কথা কয় না? আরো জোরে কোন? জাফর ইকবালের জ্ঞান বেশি? যা জ্ঞান তুমি দেখাইছো, আমদানি করছো, আল্লাহ এখন আমরা মানুষ, তুমি খো বান্দর। আহা, বান্দর যে কিতার লেগে অত পছন্দ হইলে বেটাই জানে। তো মুহতারাম হাজিরিন, তাহলে বলেন এই আল্লাহর ক্ষমতা সবার উপরে না নিচে? আল্লাহর ক্ষমতার সীমা কত? বর্ডার আছে? আল্লাহর ক্ষমতার বর্ডার আছে নাই? আল্লাহর এক নম্বর ক্ষমতা, মায়ের গর্ভ নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। দুই নম্বর, আল্লাহ পরের আয়াতে বলতেছে, সাওয়াউম মিনকুম মান আসরাল কওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল লাইলি ওয়া সারিবুম বিল নাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের ক্ষমতা কতটুকু? আস্তে কথা কইলে শুনো না, জোরে কইলে তখন শুনো। বলেন আস্তে কথা বলে আমরা শুনি? কথা কয় না। আস্তে কইলে শুনিনি, কথা কয় না। কিছু মানুষ যখন খান দুর্বল হয়ে যায়, দোকানে ফুয়ায় কয় আব্বা আমি আদা খাইতাম, আদা তা দিয়ে খানে মনে না, কিতা কইস আব্বা কইস, আদা আদা আব্বা কইতে দেখে খানে শুনে না। তো মানুষ আস্তে কথা বললে শোনে না, জোরে কথা বললে। তাহলে আমাদের কাছে আস্তে জোরের একটা পার্থক্য আছে। এক। দুই নম্বর, রাতের অন্ধকারে আমরা দেখি না, আমরা বাংলাদেশের পুলিশে দেখে, দেখিনি,
বলেন র্যাব বাহিনী অন্ধকারে দেখে, সিকিউরিটি ফোর্স অন্ধকারে দেখে, দেশের বড় বড় ঝানু ঝানু গোয়েন্দা যারা আছে এনএসআই, ডিজিএফআই, ডিএসবি, ডিবি, তারা আইনদেরও দেখিলায় কোন সময় দেখে। রাস্তার দেখুন না, ট্রাফিকে ট্রাক আটকে লাইট মারে, সিসি ক্যামেরায় দেখে, কথা কয় না, দেখে সিসি কতক্ষণ দেখে, 200 মিটার 600 মিটার, এর বেশি তো না। আচ্ছা, একটা সিসি ক্যামেরার ক্ষমতা কতটুকু? আমার কাছে কত তথ্য আছে। আমার এক ছাত্র হবে চোনারঘাট, তার মুদিমালের দোকান, না মুদিমালের দোকান, পাইকারি ব্যবসা করে, তার দোকান ডাকাত দিয়েছে। আমি জিগাইলাম তো দোকান ডাকাত, তোমার দোকান সিসি ক্যামেরা লাগাই, ডাকাত সুর চিনছো না নি? কৌজন না, কোনটা দেখা গেছে না, আমাকে এদিকে দেখো কিতার লাগে এরকম হইলো, কিতার লাগে হয়েছে এটা বাইর করছে। পাশের দোকানেও সিসি ক্যামেরা আছে, ওর পাশের দোকানের সিসি ক্যামেরা দেখা যায় এক চোর ঢুইকা, মানে ওই ক্যামেরা দিয়ে পিছন দেখা যায়, সামনে চেহারা না, পিছন আরেক দোকানের ক্যামেরা ধরছে, ওই ক্যামেরা দেখা যায় এই সুর আইয়া তার দোকানে যে ক্যামেরা লাগাইল এর দূরের থেকে একটা গামছা লই ওই ক্যামেরা মাতে না। তা আমরা যে সিসি ক্যামেরা দিয়ে এত পাওয়ার দেখাই, আমরা সিসি ক্যামেরার ক্ষমতা কতকান, গামছার বাড়ি ওই শেষ, কথা কয় না। আল্লাহর সিসি ক্যামেরা লাগেনি, আরো জোরে কান। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের কাছে আসতে জোরের পার্থক্য আছে, আলো অন্ধকারের পার্থক্য আছে, কিন্তু আমি আল্লাহর কাছে আলো অন্ধকার বরাবর, আসতে জোরেও বরাবর। আমি আল্লাহর কাছে এগুলোর কোনো ব্যবধান নাই। দুইটা মানুষ মনে মনে কোন কথা বলে, দুই পিপিলিকা দুইজন মুখোমুখি হয়ে কোন কথা বলে। পিপিলিকা যখন রাস্তায় চলে, এই পিপিলিকার পায়ের আওয়াজটাও রব্বুল আলামিন শোনেন। তাহলে আল্লাহর ক্ষমতা আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে কম, সেনাবাহিনীর প্রধান থেকে কম, কথা কয় না সবার উপরে। 3 নম্বর আরেকটা ক্ষমতার কথা আল্লাহ কইতেছে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, প্রত্যেকটা মানুষের সামনে এবং পিছনে তাকে দুর্ঘটনা থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, পোকামাকড়ের কামড় থেকে, সাপ বিচ্ছুর আক্রমণ থেকে তার অজান্তে যেন তার ক্ষতি করতে না পারে, এই জন্য প্রত্যেকটা মানুষের সামনে পিছনে দিনে রাতে মিলাইয়া 4 জন করে ফেরেশতা রেখেছি। কয়জন? এক লগে না, 2 জন দিন 2 জন রাত, কিরামান কাতিবিন না, হিটা আর আলগা আলগা ফেরেশতা। আমরা সরকারের বাহিনী কিন্তু একটাও, কথা বলেন না। এক পুলিশের মধ্যে কত জাত আছে না নি? দাঙ্গা পুলিশ, এং পুলিশ, হিং পুলিশ, এং পুলিশ, কত জাতের পুলিশ আছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের সামনে পিছনে আমি পাহারাদার ফেরেশতা নিযুক্ত রেখেছি, ওরা তোমাদেরকে দুর্ঘটনার থেকে হেফাজত করেনি। আচ্ছা, আমরা এগুলো খেয়াল করি না, কত দুর্ঘটনার থেকে 24টা ঘন্টা হেফাজত করেন আল্লাহ। কিন্তু বড় বড় কিছু ঘটনা ঘটে, আল্লাহ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেন, দেখ আমি আল্লাহর ক্ষমতা। যেমন একেবারে তাজা, অতি সম্প্রতি মাত্র কয়েকদিন হলো যে ভূমিকম্প হলো পৃথিবীর ইতিহাসে, বড় ধরনের ভূমিকম্প তুরস্কে এবং সিরিয়া। সেই সিরিয়ায় আপনারা অনেকে দেখছেন, আমি বললে মনে হবে, সিরিয়ায় একটা ধ্বংস হয়ে গেছে বিশাল এক বিল্ডিং। ওই বিল্ডিং এর দেয়াল টেয়াল সরাইয়া উদ্ধার কর্মীরা যখন লাশ উদ্ধার করতে গেল, দেখে একজন নারী একজন পুরুষ মৃত পড়ে আছে। কিন্তু অবাক করা বিষয় হলো, এই নারী, যেই নারীটা মরে পড়ে আছে, ওই নারীর সাথে নার লাগানো এই মহিলার পেটের বাচ্চা তার পাশে পড়ে আছে। 3 দিন হয়ে গেছে, তাপমাত্রা এত কম, -4 ডিগ্রি, তখন বরফ পড়ছে রীতিমতো বাইরে। অথচ এই নবজাতক সন্তান যখন ভূমিকম্প বিল্ডিংটা ধসে পড়ে গেছে, তখন মায়ের গর্ভ থেকে এই বাচ্চাটা বের হয়ে গেছে। এই বাচ্চা বের হওয়ার পর এখনো পর্যন্ত মায়ের নারের সাথে লাগানো 3 দিন অতিবাহিত হয়ে গেছে, চতুর্দিকে বরফ, সব মানুষ ময়রা সাপ, কিন্তু এই বাচ্চা জিন্দা। সরাসরি দেখাইছে টেলিভিশনে, সরাসরি। কারা কারা দেখছেন আমার হাত তুলে দেখান। এখন বলেন তো দেখি, এখানে কোনো হিসাব মিলে?
বলেন আমাদের কোনো হিসাব মিলে? কোনো হিসাব মিলে? এখানে -4 ডিগ্রি তাগড়া স্বাস্থ্যওয়ালা একটা যুবককেও যদি এখানে খালি গায়ে দাঁড় করায় দেওয়া হয় এই ঠান্ডার মাঝে আধা ঘন্টার বেশি টিকতে পারবে না। অথচ নবজাতক নতুন বাচ্চা জন্ম নিয়ে 3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত বরফের মাঝে মায়ের সাথে নাড় লাগানো জীবিত। কি আশ্চর্য ব্যাপার! আমাদের ইয়াকিন হয়ে গেছে যদি ঈমান থাকে ভিতরে, ঈমান তাজা হয়ে যায়। আমি বিশ্বাস করি পৃথিবীর কোনো বিজ্ঞান এখানে কাজ করে নাই, কোনো থিওরি এখানে কাজ করে নাই। এই বাচ্চাকে হেফাজত করেছেন আপনি, আমার সবার মালিক আল্লাহ। কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। এবার আমার দেখা ঘটনা বলি, বলবো? আপনারা তো মজা আছি, আমি যাইতাম কই? ব্রাহ্মণবাড়িয়া আমি কিছুদিন পড়াশোনা করছি। বিকালবেলা আমরা কয়েক বন্ধু হাঁটতেছি রেল লাইনের কিনার দিয়ে, কান্দিপার এলাকার নাম শিমরাইল কান্দি, শিমরাইল কান্দি। হঠাৎ দেখি একটা ছেলে ছাদের উপরে গুড্ডি উড়াইতেছে, ঘুড়ি। আমরা হবিগঞ্জে আর সিলেটি বাংলা কই গুড্ডি, আর এটারে কিতা কয় নাটাই, নাটাইনি কিতা করে যারা গুড্ডি উড়ায়, এর ফিসে দিয়ে কোনো দৃষ্টি তার থাকে না। আপনারা সিলেটি ভাষায় বলে খরেদি, তার আর খরে না নি, হ্যাঁ খরেদি কোনো খেয়াল না, খালি ওটা ওটা করে। এই 8-10 বছরের বাচ্চা এরকম করতে করতে হঠাৎ করে 3 তলার ছাদ থেকে বেরিয়ে গেছে। কিতা বুঝুন, শেখ মাছের ভর্তা হওয়ার কথা না নি, হ্যাঁ ওই নি আমার সিলেটি মাছ শেখ মাছ না নি, শেখ মাছের চাটনি নিয়ে হন্যা ভর্তা ভর্তা স্যার শেখ মাছের ভর্তা হওয়ার কথা, তাই না নি? কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, আমরা যখন সে ছাদ থেকে পড়ছে, আমরা 4-5 বন্ধু দিছি দৌড় তাকে উদ্ধার করার জন্য। না জানে কি হয়েছে, ও মা যেই মাত্র আমরা তার খান্দাত গেছে উচ্চা দিছে দৌড়। এই বেড়াও বাবে তোর হাসপাতাল নিতাম, না না আমার কাছে না, আম্মা দেখলে মারবো আমারে। আল্লাহু আকবার। 3 তলার ছাদ থেকে একটা ছেলে পড়ে গেছে, ওর তো হাড্ডি গুডি সব একাকার হয়ে যাওয়ার কথা। ওই দিন বিশ্বাস হয়ে গেছে মাওলা, ওই যে আমরা কথা বলি রাখে আল্লাহ মারে কে। এই বাচ্চা ছাদ থেকে বলল বাঁচাইছে আল্লাহ, কার মাধ্যমে? কারণ এই বাচ্চা যখন ছাদ থেকে পড়ছে ফেরেশতারে গিয়ে মনে ট্রে ধরিলেই শুন কথা কয় না। তাহলে যে রব্বুল আলামিন সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের সামনে পিছনে হেফাজত করার জন্য 4 জন করে ফেরেশতা রেখেছেন, বলেন এই আল্লাহর ক্ষমতা আমরার স্বরাষ্ট্রমন্ত্রী যে কম না বেশি? এখন যে আল্লাহর এতগুলো ক্ষমতা, মায়ের গর্ভ একচ্ছত্র নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, আস্তে জুড়ে রাতের অন্ধকার আলোর কোনো পার্থক্য নাই। কোটি কোটি মানুষের জন্য 4 জন করে ফেরেশতা আল্লাহ পাহারাদার রেখেছেন। আমি বিশ্বাস করি আল্লাহর ক্ষমতা এই পরিমাণ আছে, চাইলেই আল্লাহ বাংলাদেশকে স্বর্ণের দেশ বানিয়ে দিতে পারেন, চাইলেই রব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে গোটা বাংলাদেশকে ধ্বংস করে দিতে পারেন। ঠিক না? কিন্তু আল্লাহ বলেন আমি এইভাবে করি কেন? আল্লাহ বলেন আমি নীতিমালা বানাইছি, কারণ এই দুনিয়াটা বানাইছি মানুষের জন্য। দুনিয়ার সাথে মানুষের কানেকশন, মানুষের সাথে দুনিয়ার কানেকশন। কাজে দুনিয়া উন্নতি হবে না অবনতি হবে, এটা নির্ভর করে সম্পূর্ণ মানুষের আমলের উপর। এই জন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদা আল্লাহু বিকাওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। রব্বুল আলামিন বলেন শোনো পৃথিবীর মানুষ, খালি চেঁচামেচি আর গবেষণা আর এইসব করো না। আল্লাহ বলে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন, রব্বুল আলামিন নিশ্চয় আল্লাহ তাকিদ দিয়ে বলছেন নিশ্চয় রব্বুল আলামিন কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন না করে। এটা আল্লাহর নীতি। বলেন কার নীতি? আল্লাহর নীতির থেকে হরিয়ে যান গিনি।
কথা বলেন না, আল্লাহ নীতির বাইরে যান। আর যে বলেন নীতির বাইরে যান, আল্লাহ নীতির বাইরে যান না। কাজেই মুহতারাম হাজিরিন, এই দুনিয়া কোন দিকে পরিবর্তন হবে, ভালোর দিকে নাকি খারাপের দিকে পরিবর্তন হবে, এটা সম্পূর্ণ নির্ভর করে মানুষের আমলের উপরে। মানুষের আমল যদি ভালো দিকে যায়, দুনিয়া ভালোর দিকে যাবে। মানুষের আমল যদি খারাপের দিকে যায়, দুনিয়াও খারাপের দিকে যাবে। কথা কয় না? কারণ এই দুনিয়া আল্লাহ বানাইছেন কার জন্য? ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা বয়ানে একটা হাদিস খুব বেশি বেশি বলতেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ। আপনি আমার নবী, রহমতের নবী বলেন, হে আমার উম্মতরা শুনে রাখো, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। আওয়াজ করে বলেন, এই পৃথিবীটাকে আল্লাহ কার জন্য বানাইছেন? আমাদের জন্য। এই জন্য মানুষের সাথে দুনিয়ার মিল আছে, আসেনি? অনেকগুলো মিল। আজকে এখন সবগুলো বলবো না, একটা দেখাই, রে বুঝতে সহজ। বলেন তো, মানুষের যখন বাচ্চা জন্ম হয়, মায়ের গর্ভ থেকে মাত্রই একটা বাচ্চা যখন জন্ম হয়, সদ্য ফোটা, সদ্য জন্ম নেওয়া নবজাতক একটা শিশুর প্রথম খাবারটা কি হয়? এটা কয়েই আমি শেষ করে দিতেছি। মাতুই না, মায়ের গর্ভ থেকে জন্ম নিলে এই বাচ্চার প্রথম খাওয়ান গীতা, হ্যাঁ, কাবুলি বুট, কিরা, ফাঙ্গাস মাছ, ফুলটি মুরগি, খাওয়াই দেখুন কিতা বাপ ধরে। একটা বাচ্চার সব থেকে নিরাপদ খাবার হলো তার মায়ের দুধ। এই জন্য দেখবেন দুধের কোটটায় লেখা থাকে, ডিব্বার দুধও দেখবেন নিচে দিয়ে লেখা থাকে, মায়ের দুধের চেয়ে উত্তম, সমকক্ষ বা বিকল্প কোনোটাই নাই। দেখছেন নি আপনারা? সব দুধের কোটটা দেখবেন লেখা আছে, আসেনি? মাতই না? কিন্তু আমরা দেশে কিছু আল্ট্রা মডার্ন মহিলা আছেন, আল্ট্রা মডার্ন মহিলা, তারা বাচ্চারে নিজের দুধ খাওয়ায় না, ফিগার নষ্ট হয়ে যাব, ফিগার নির্গরের ফিগার। বাচ্চার হক নষ্ট করো তুমি। ইন্না লিল্লাহ। যে বাচ্চা যত বেশি মায়ের দুধ পান করে তার মেধা ভালো হয়। এখন এই দুধটা তো বাচ্চার জন্য, বাচ্চার জন্য স্বাস্থ্যের ক্ষতি না হয়, এই জন্য রব্বুল আলামিন এখানে এমন এক ডিজিটাল সিস্টেম করলেন, শীতকাল যখন আসে, শীতকালে মায়ের দুধটাকে আল্লাহ গরম বানায় দেন। সাল্লাহ খান গরম না, আপনারা সিলেটি ভাষায় এখন উমা গরম, মানে গরম। তা মায়ের দুধটা লাগি ঠান্ডা দুধ যদি এই 1 মাসের বাচ্চায় খায়, বাদর দিন দেখবা উসমানী মেডিকেল নিয়েও খাম হইতো না, ডাক্তারের খবর নিউমোনিয়া হয়ে গেছে। কথা কয় না? এই জন্য বাচ্চার স্বাস্থ্য রক্ষার জন্য শীতকালে আল্লাহ মায়ের দুধটাকে গরম বানায় দেন, হালকা গরম বানায় দেন। আবার যখন গরমকাল আসে, এই গরম দুধ পান করলে বাচ্চার কষ্ট হবে, যখন গরমকাল আসে মায়ের দুধ আল্লাহ ঠান্ডা বানায় দেন। মাতে না? তাহলে মায়ের দুধ শীতকালে, গরমকালে। আপনারা জকিগঞ্জ যে শীতকালে টিউবওয়েল চাপ দেন, টিউবওয়েলের নিচ থেকে যে পানি উঠে শীতের দিনও, গরম না ঠান্ডা? মাতুন না দেখি। সামনে যে বৈশাখ মাস আইব, এই সময় টিউবওয়েল চাপলে যে পানি উঠবো, গরম না ঠান্ডা? ও মাই, আরো জোরে করেন। এবার দেখেন, ও ইমানদার ভাইরা চিন্তা করেন, মানুষের দুধ শীতকালে গরম, জমিনের নিচের পানিও শীতকালে গরম। মানুষের দুধ গরমকালে ঠান্ডা, জমিনের নিচের পানিও গরমকালে ঠান্ডা। মিল আসেনি? আরো যখন মিল আসেনি, আরো জোরে বলেন মিল আসেনি? যেহেতু দুনিয়াটা আল্লাহ মানুষের জন্য বানাইছেন, মানুষের সাথে এমন মিল দুনিয়ার সাংঘাতিক রকম কানেকশন, যেরকম ভাবে চুম্বকের সাথে লোহার কানেকশন। এই জন্য ভাইয়েরা আমার, চুম্বক যত শক্তিশালী হয়, লোহার মধ্যে চুম্বকের এই মজবুতিটা, আঁকড়ে ধরাটা আরো মজবুত হয়। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার সাথে মানুষের কানেকশন, মানুষের আমল যত ভালো হয়, দুনিয়ার পরিস্থিতি পরিবেশ তত ভালো হয়। মানুষের আমল যত খারাপ হয়, দুনিয়ার পরিবেশ তত খারাপ হয়। বুঝছেন? আমরা এখন বলেন, ভূমিকম্প কিতার লাগিয়ে আয়? আল্লাহর দোষে না মানুষের দোষে? আসমান থেকে এক শিলা বৃষ্টি আল্লাহর দোষে না মানুষের দোষে? আরে জোরে কোন? আল্লাহ যখন ভূমিকম্প আর ঘূর্ণিঝড় দেন, বলেন এখানে কিতার লাগাইলা, কোনো সমস্যা নেই ভাই, ও গুজরাই জানি, মাশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, তাহলে এই যে দুনিয়ার পরিবর্তন, এটা কার কারণে?
কথা কর না। কাজে আমরা আল্লাহর গজব চাই না রহমত চাই? আর জোরে বলো, গজব চাই না রহমত চাই? হাত তুলে দেখাও কা, গজব চাই না রহমত চাই? যদি আমরা আল্লাহর রহমত চাই তাহলে আমরা বেশি করে ঘুষ খাইতাম, সুদ খাইতাম, মিশা কথা, মা বাবার সাথে বেয়াদবি, দোকানে বইয়া পাল্লার ঠকানি, রাত্রে 12টার পরে তাস খেলা, বলো না আর্জেন্টিনার ব্রাজিল লিয়া গুতাগুতি, সব অপরাধ ছাইরা আল্লাহর কাছে তওবা করতে হবে, জিকির বাড়াতে হবে, কোরআনের খেদমত বাড়াতে হবে, সদকা বাড়াতে হবে। আল্লাহর নবী বলেন সদকা আল্লাহর রাগকে এমন ভাবে নিভায়ে দেয় যেরকম ভাবে পানি আগুন নিভায়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। কাজে আল্লাহর রহমত দাওয়াত দিতে হলে আমাদেরকে বেশি বেশি সদকাও করতে হবে। পারবো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে